বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একাধিক নাম। কিন্তু বাস্তবে কার সম্ভাবনা সবচেয়ে বেশি, কে এগিয়ে আছেন, আর শেষ পর্যন্ত সিদ্ধান্তই বা কে নেবে? আজকের এই ভিডিওতে আমরা তথ্য বিশ্লেষণ করব কারা আলোচনায় আছেন, কেন তাদের নাম সামনে এসেছে এবং সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া কি। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এরপর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি পদটি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ হলেও সংসদীয় ব্যবস্থায় নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের হাতে থাকে। অনেকে মনে করেন জনগণ সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দেন। আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন জাতীয় সংসদ সদস্যরা। যদি একমাত্র বৈধ প্রার্থী থাকেন তাহলে ভোট ছাড়া তিনি নির্বাচিত হতে পারেন, আর একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে বিজয়ী নির্ধারিত হয়। বর্তমান সময়ে রাজনৈতিক সূত্রে সংবাদ মাধ্যমে যেসব নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা রয়েছে, তার কারণে তার নাম আলোচনায় রয়েছে। দ্বিতীয়ত খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জ্যেষ্ঠ নেতা হিসেবে তাকেও সম্ভাব্য নামে তালিকায় রাখা হয়েছে। 3 নম্বরে রয়েছে নজরুল ইসলাম খান, দলের অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক হওয়ায় তার নাম বিভিন্ন প্রতিবেদনে এসেছে। 4 নম্বরে রয়েছেন মাহবুবুল উল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক অধ্যাপক হিসেবে বিকল্প আলোচনায় তার নাম উঠে এসেছে। এবং 5 নম্বরে, যেটা সবচেয়ে বড় ম্যাজিক, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দায়িত্ব পালন করা ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছে তালিকার শীর্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন দলের মনোনয়নে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার নাম সরকারিভাবে মনোনীত হবে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো নামই নিশ্চিত নয়। নতুন রাষ্ট্রপতির সামনে থাকবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায়, সংবিধান রক্ষা, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখা। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলাদেশের 24তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর ইউনূস, নাকি একেবারেই নতুন কোনো চমক? চূড়ান্ত উত্তর মিলবে সরকারিভাবে প্রার্থী ঘোষণার পর। আপনাদের মতামতের বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে কাকে সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।